তোমরা দেখতেই তো পেলে যে দেয়ালের উপর দিয়ে কি যাচ্ছে, পিঁপড়া যাচ্ছে, মানে পিঁপড়াগুলো খাবার নিয়ে ওর বাসায় হয়তো যাচ্ছে। তাহলে শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যেটুকুখানি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমি সন্ধ্যার থেকে এখন রাত পর্যন্ত যেটুকুখানি টানতে পারি সেটুকুখানি করবো। সারাদিনে ভিডিও করা হয়নি, জানো না তো, হয়নি কি এই কাজের দিক দিয়ে, তারপরে হচ্ছে কি হলো ভালোও লাগছিল না, এর জন্য ভিডিও করতে পারিনি। আর এখন সন্ধ্যাতে শুরু করেছি, যেটুকুখানি হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। মা তালের বড়া বানিয়েছিল, তাল এনে মানে টিপে রেখে দিয়েছিল, রাত সন্ধ্যার দিকে তালের বড়াটা করে নিয়েছে। আর একটা জিনিস চলো দেখাই তোমাদের, আমি করেছিলাম এটা দুপুরবেলা খাওয়ার সময়। এই দেখো বড়া, পাতা যে কি বলে পুঁই শাকের পাতার বড়া করেছিলাম। ওই দেখো আরেকটা এখানে তেলের মধ্যে উঠে গেছে হাঁড়ির সঙ্গে। দেখো বন্ধুরা, আমি এখন মটরটাকে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এটাকে হলো আমি সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, জানেন না তো। আজকে ঘুগনি আর দেখি কি রুটি হোক পরোটা হোক হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি সবজি কাটতে বসে পড়েছি। আর প্রেশার দেখতে পেলে যে মটর দিয়েছিলাম, মটর দিয়ে সিটি বসাতে দিয়ে এসেছি। সিটি পুরো আর আমি এদিকে তরকারি কাটি, ওইদিকে ওর কাজ করুক, আমি এদিকে আমার কাজ করি। ওর পেছনে তো বসে থাকলে হবে না। দেখি কি কালকের জন্য কি কাটা যায়। কালকে উচ্ছে ভাজা করে নেবো, কোনো এমনি অতটা কোনো সবজি নেই, এর জন্য ভাবছি উচ্ছে ভাজা করে নিই। আর বললো তো কালকে ডিম হবে, তাহলে আলু দিয়ে ডিমের তরকারি হয়ে গেল সিম্পল খাবার। আর কত 2 দিন ধরে আমার মেয়ে লাগিয়েছে, মা পুঁটি মাছ খাবো, পুঁটি মাছ খাবো। এখন আমাদের এই বাজারে পুঁটি মাছটা অত পাওয়া যায় না, পাওয়া যায় কি খুব সকালে যেতে হয়, তাহলে যখন বাজারটা বসে তখন যেতে হয়। আবার মাঝে মধ্যে বেলাতেও পাওয়া যায়। আমার ঠাকুমা গিয়েছিল, 2 দিন গিয়েছিল, 2 দিনই মানে বললো নেই, হলো পুঁটি মাছ। তারপরে আমি এই কাকিকে বলে রাখলাম, কাকি তুমি তো সকালে বাজারে যাও, যদি পাও তাহলে নিয়ে আসবা। তো পুঁটি মাছ খাবে এখন।
মেয়ের কাকির কাছে গিয়ে পড়তে বসছে। তো কাকি হচ্ছে কি হলো মেয়েটাকে পড়াচ্ছে, ছোটোকে। ওখানে গিয়ে ও বসছে, দিদিমণি হয়তো পড়া দিয়েছে, এর জন্যই বসছে। আর না হলে তো আমি নিয়ে বসি, আমিও পরে নিয়ে বসবো, রান্না বাড়া হয়ে গেলে গিয়ে আমিও নিয়ে বসবো। কেননা এখনও তো ফাইনাল পরীক্ষাটা হয়নি না, ফাইনাল পরীক্ষা যতদিন না হবে ততদিন ওর পেছনে খাটতেই হবে। আবার অনেকে দেখবো একা বসে, একাই পড়ে নেয়, কিন্তু ও বসে, তাও আমি ওর সঙ্গে বসে থাকি, একটু ওরও ভালো লাগে, আর আমিও শুনতে পারি পড়াটা, ও ভুল করছে না ঠিক করছে। বন্ধুরা আমার উচ্ছে আর আলু কেটে বলছি কাটা হয়ে গেছে। দেখো এর মধ্যে উচ্ছের মধ্যে একটু আলু দিয়েছি, কারণ বলো তো দুটো আলু দিয়ে দিয়েছি, নাহলে হবে না এতগুলো লোকের। আর এই যে আলু ছুলে নিচ্ছি, এই যে ডিমের তরকারি হবে, তারপরে ঘুগনির মধ্যে যাবে বলে এই জন্য আগে ছুলে নিচ্ছি, পরে কেটে নেব। আর প্রেশারটা বন্ধ করে দিয়ে আসলাম। এবার কি বলো তো, এমনি মটর শুধু দিয়েছিলাম, সিটি পড়েছে। এবার হচ্ছে আলু দিয়ে আর লঙ্কা দিয়ে, মানে লঙ্কা চিড়ে দিয়ে, তারপরে আবার একবার সিটি বসাবো, দুবার সিটি দিলেই হয়ে যাবে। আর আজকে ঘুগনিটা হবে খাসির চর্বি দিয়ে, চর্বি এনে রেখে দিয়েছে মা। আর কুক করে যেন পিঁপড়া কামড়াচ্ছে, বাবারে। হয়তো দেয়ালের সঙ্গে ঠেকেছিলাম আর পিঁপড়াগুলো যে ঢুকে গেছে যে আমার নাটির ভেতর দিয়ে, কুটুর করে কামড়িয়েই যাচ্ছে জানো না তো। আর এই আলুটা কাটছি হলো ঘুগনির জন্য। এই দেখো ডিমের আলু কাটা হয়ে গেছে, ঘুগনির আলু কাটা হয়ে গেছে, আর ওটা তো দেখালাম উচ্ছে আলুটা। বন্ধুরা ঘুগনিটা আর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এই যে এবার হচ্ছে কি আলুগুলোও ধুয়ে নিয়েছি, আলু লঙ্কাটা ধুয়ে নিয়েছি, এবার এটার মধ্যে দিয়ে দিলাম।
আর একটু জল দিয়ে দিই। প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসছে। আর এইদিকে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর এই যে মটরটাও সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে কি ফোড়নে এই দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছুই আছে এর মধ্যে। এই দেখো এবার ফোড়নটা দিয়ে দেবো। বাবারে ফাটছে। আর সঙ্গে দেখো ঠান্ডা জল, গরম লাগছে বলে নিয়ে এসছে। পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দেবো। কালকে করে দেবো বাড়িতে, কালকে খাবি। দেখ বাবা, দাঁড়া তোর বাবাকে ফোন করে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেব। না শরীর খারাপ। এরকম মশলাটাও দিয়ে দিলাম। আর এইদিকে ইশার জলটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো চর্বিটাও, খাসি চর্বিটাও কেটে নিয়েছি। আর একটু দিয়ে দিই, মশলাটা কম হবে। তো এটার মধ্যে হলুদ, তারপরে নুন, একটু চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই দেখো এটা দিয়ে দেব, এটা দিয়ে একটু কষিয়ে নেব। বন্ধুরা আমার ঘুগনিটা হয়ে গেছে। আর এটা হলো ইশার তরকারি, সকালে করা হয়েছিল। আর পূর্ণিমা রুটি বেলছে। আর এই যে তাওয়াটা বসিয়ে দিয়েছে। আর আমাদের এই দুষ্টুটা দেখো, এই যে এসছে আবার দুষ্টু বুড়ি। তোমার হাসিটা থেকে মানুষ গলে যাবে সবাই, তোমার হাসি দেখে সবাই গলে যাবে, বুঝছো? দাঁড়াও ওই যে আটা নিতে আসছে, ঠিক আটা নিতে আসবে, ঠিক এই দেখো বললাম না আটা নিতে আসবে। এ বাবা এত বড় দোলা, কি করবি এত বড় দোলা দিয়ে? কি করবি? দিদি ডাকে, যা যা, দিদি ডাকছে, যা। ওই দেখো পেছনে লুকাইছে, জারের জন্য ওইখান দিয়ে ডাকতেছে। এই দেখো বন্ধুরা এক গাদা জামা কাপড় নিয়ে বিছানার মধ্যে রেখে দিলাম। এবার এগুলো ভাঁজ করে নেব, ভাঁজ করে রেখে দেব। এখন ভাঁজ করে রাখছি কেন বলো তো, তাহলে সকালে অত কাজ থাকবে না। কাজ তো থাকবেই, কিন্তু মানে চাপটা থাকবে না, এর জন্য এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। যেটুকুনি পারি মানে রাতে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর সবসময় তো হয়ে ওঠে না, না ওর জন্য। আর যখন পারি করে রাখি। আমি মেয়েকে ডাকছি পড়তে বসবি, আয়, ও এখনো আসছে না কাকুর বাড়িতে। সকাল সন্ধ্যার সময় পড়তে বসছিল, অবশ্য আবার আমি নিয়ে একটু বলবো। দেখো এত মোটা প্যান্ট
যে মানে রোদে দিয়েছি, কালকে তো ফ্যানের হাওয়াতে শুকিয়েছে, তাও ভেজা ছিল। আজকে রোদে দিয়েছি, তাও দেখো শুকায়নি, তাও এই যে মাথার দিকে ভেজা আছে। কি আর বলবো। আর এখানে দুদিনের জামা কাপড় আছে, কালকের আর আজকের জামা কাপড় আছে। আর আজকে তো অনেক কিছুই মানে শুকায়নি, রোদে বলছি, ঘরে নেড়ে দিয়ে আসলাম। বন্ধুরা, আমার আনলা গুছানো হয়ে গেছে। তো দেখতে পেলে যে আনলা গুছানো হয়ে গেছে। আনলা গুছিয়ে টুচিয়ে তারপরে ঘরে বিছানাটাকে একটু ঝেড়ে নিয়েছি, ঝেড়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়েছি। ঘরটা ঝাড় দিয়ে তারপরে একটু গা হাত পা ধুয়ে এই যে মাথাটা একটু আশ্রিয়ে নিয়েছি। আর মেয়েকে পড়াতে বসছে, দেখুন উনি এখন মাথা আস্তে আস্তে লেগে গেছে আর বইটার সঙ্গে। আর এই যে রাখি পড়েছে, সেটা তোমাদের দেখাচ্ছে। দাদু পড়িয়েছে না, দাদু না, বান্ধবীরাই পড়িয়েছে রাখি। আর বুনু পড়িয়েছে ওর, আর বুনুকে ও পড়িয়েছে। আর থেকে হলো হাত পা ব্যথা করে, কি বলতো, গাটা না ধুলে না ভালো লাগছিল না, কেমন ম্যাচ করছিল। আর কপালটা তো এমনিতেই যন্ত্রণা করছে বললাম তোমাদের। তাহলে ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতন টাটা। আর ভিডিওটা বেশি বড় করলাম না।